সম্মানিত উপস্থিতি, যেহেতু কবরস্থানকে নিয়ে আজকের এই আয়োজন, সেজন্য আমি ভূমিকা ছাড়াই কবরস্থান সম্পর্কে, কবরের ভয়াবহতা সম্পর্কে এবং কবরের শান্তি সম্পর্কে কুরআন এবং সহিহ হাদিসের আলোকে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবর আমরা সকলেই চিনি, যা হচ্ছে পর্দার অন্তরালের একটি জগৎ, যে জগতে যাওয়ার পরে আর দেখা যায় না। প্রত্যেক মানুষকেই কবরে যাইতে হবে, এটা আমরা সকলে বিশ্বাস করি। কেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক যার জীবন রয়েছে তাকে মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে। আর যখনই কোনো মানুষ মারা যায় তাকে আমরা কবরে নিয়ে কবরে দাফন করে দেই, এটা কিন্তু আমরা সবাই জানি। কেন জানি? আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আজ থেকে 200 বছর পূর্বে 1824 সালে এখানে কে উপস্থিত ছিলেন, কেউ বলতে পারবেন না। তাহলে তারা কোথায়? কবরে। যদি 100 বছর পূর্বের কথাও জিজ্ঞেস করা হয়, 1924 সালে এখানে কে কে ছিলেন, কেউ হাত তুলতে পারবেন না। তার মানে যারা ছিল তারা সবাই কবরে। যদি বলা হয় আজ থেকে 100 বছর পরে 2124 সালে কে কে এখানে থাকবেন, কেউ হাত তুলতে পারবেন না। অর্থাৎ আমরা চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্মরা আসবে, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, একথা আমরা সকলে বিশ্বাস করি। কারণ আমরা দেখি এবং তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিয়ামতের দিবসে তাদেরকে আবারও পুনরায় উত্থিত করা হবে। এখন আজকে যে মানুষ জীবদ্দশায় রয়েছে, আপনি মারা গেলেন, আবার সেই কিয়ামতের পরে আপনাকে পুনরায় উত্থাপন করা হলো। যারা দুনিয়াতে শিরক মুক্ত ঈমান আনবে এবং বিদআত মুক্ত আমল করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যারা আল্লাহর নাফরমানি করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে মৃত্যুর পরে আবার উঠার আগ পর্যন্ত যে জায়গাটা, এটার নাম হচ্ছে কি? কবর। এখন পূর্ণ প্রতিদান দেওয়া হবে হাসরের বিচারের পরে, জান্নাত বা জাহান্নাম। কিন্তু আমরা দুনিয়াতে যে ভালো আমল করি, এর আংশিক প্রতিদান দুনিয়াতেও পাবো এবং এর আংশিক প্রতিদান কবরেও পাবো। ভালো কাজ করলে কবরে আপনার শান্তি হবে, খারাপ কাজ করলে কবরে আপনার অশান্তি হবে। আজকে যারা এটাকে অস্বীকার করবে সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। আখিরাতের প্রতি বিশ্বাসের একটা অন্যতম রুকন হচ্ছে কবরের শাস্তি এবং কবরের যে শান্তি, তার বিশ্বাস এবং কবরের প্রশ্নের উত্তরের বিশ্বাস। আজকে একদল লোক তারা বলে, খুব সুন্দর সুন্দর আলোচনা করে, কিন্তু তারা মাঝখানে বলে যে ব্যক্তি তার জীবদ্দশায় তার আমলের মাধ্যমে, তার আখলাকের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে মাইজ ভান্ডারীর সন্তুষ্টি অর্জন করতে পারবে, সে মরে কবরে যাইতে দেরি হবে, মাইজ ভান্ডারী তার কবরে আসতে হাজির হতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। সামনে থেকে বলে সুবহানাল্লাহ। তারা কিন্তু তারা আসতে পারবে, এই আকীদা যদি রাখে সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। আবার আজকে তারা তো পীরপন্থী, তারা এই কথা বলে তারা কাফের হয়ে গেল। আহলে হাদিসদের মধ্যে যদি কেউ বলে যে কিসের মুনকার নাকির, আমি আহলে হাদিসের লোক, কবরে মুনকার নাকির আমল করতে পারবে না, তার ঈমান থাকবে না, যাবে? তার ঈমান যাবে। সম্মানিত উপস্থিতি, কবরে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে বলেন তো শুনি? কয়টি প্রশ্ন করা হবে? আমরা সবাই জানি কবরে 3টি প্রশ্ন করা হবে, কিন্তু আমি আপনাকে একটা হাদিস বলবো। সুনান আবু দাউদ 4753 নম্বর হাদিস। আপনি আবু দাউদ শরীফ খুলে দেখবেন, 4753 4753 নম্বর হাদিস খুলে আপনি দেখবেন, লম্বা হাদিস। আমি সংক্ষিপ্ত করে বলছি। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, তারপর সেখান থেকে মানুষেরা যখন চলে যায়, তাদের পায়ের জুতার শব্দ শোনা যায় অবস্থায়, এমন সময় 2 জন ফেরেশতা এসে তাকে বসাবেন। তারপর জিজ্ঞেস করবেন, মা রব্বুকা, তোমার রবকে? সে ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকে, সে ব্যক্তি যদি আল্লাহকে রব হিসেবে মেনে থাকে, সে ব্যক্তি যদি আল্লাহকে ইলাহ হিসেবে মেনে থাকে, একমাত্র আল্লাহর উপাসনা করে যদি সে ব্যক্তি সন্তুষ্ট থাকে, কোন পীর মাজারে সেজদা করে না, কোন পীরের কাছে কিছু চায় না, কোন বাবার মাজারে সেজদা করে না, যদি একমাত্র 100% আল্লাহর ইবাদত করে, আল্লাহকে প্রভু হিসেবে মানে, সে ব্যক্তির মুখ থেকে বেরিয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বরে তাকে প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? সে ব্যক্তি যদি দিন হিসেবে একমাত্র ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে থাকে, তার প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি বলতে পারবে দীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপর তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞেস করা হবে,
মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল, তখন সে ব্যক্তি যদি তার জীবদ্দশায় একমাত্র 100 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে থাকে, তাহলে তার মুখ থেকে বের আসবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে 4 নাম্বার প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? মায়ুদ্রিকা, তুমি এগুলো কি করে জানতে পারলে? তখন সে ব্যক্তি সাহসিকতার সাথে বলবে, ক্বরাতু ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, ও আমানতু, তাতে ঈমান এনেছি, ও সাদ্দাকতু, তাতে আমি বাস্তবায়ন করেছি, তা আমি সত্যায়ন করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় যারা কোরআন পড়বে, কোরআন মানবে, বাস্তবায়ন করবে, তারাই সেই 3টি প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা 3টি প্রশ্নের জবাব দিতে পারবে, যাদের জন্য এই অপশনাল 4 নম্বর প্রশ্নটি সহজ হয়ে যাবে। অতঃপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে একজন ঘোষণা করে দিবেন, আমার এই বান্দা সত্য বলেছে, অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। অতঃপর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে তার একটি দরজা করে দেওয়া হবে এবং তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কবরে শান্তি আছে। অপরদিকে যারা বেঈমান মানুষ মারা যাবে, যারা আল্লাহর নাফরমানি দুনিয়াতে করেছে, এদেরকে যখন বসে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তারা রব হিসেবে আল্লাহকে মানে নাই, অথবা আল্লাহকে মানছে, পাশাপাশি আরেকজনকে মানছে, সে ব্যক্তি বলতে পারবে না, সে বলবে লা আদ্রি, হাই আমি তো জানি না। তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? সে যদি ইসলামকে না মেনে দুনিয়ার মানুষের রচিত কোন তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করে থাকে, তাহলে সে ব্যক্তি বলতে পারবে না যে দিন আল ইসলাম, সে বলবে লা আদ্রি, হাই আমি তো কিছুই জানি না। তারপর তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞেস করা হবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সে ব্যক্তি যদি তার জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র জীবন আদর্শ হিসেবে না মানে, সে যদি অমুক পীরের তমুক পীরের গাউস কুতুবের কথায় চলে, পীরের কথায় চলে, ইমামের কথায় চলে, হুজুরের কথায় চলে, তাহলে সে ব্যক্তি সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে না। অতঃপর সে বলবে লা আদ্রি, হায় আমি তো তাকে চিনি না। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে দিবে, আমার এই বান্দা মিথ্যা বলেছে, অতএব তাকে তার কবরের ভিতরে জাহান্নামের পোশাক বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আর তখনই তার কবরের ভিতরে জাহান্নামের যন্ত্রণা শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, তার কবরকে এত সংকুচিত করে দেওয়া হবে, তার বুকের হাড় এবং পিঠের হাড় একত্রিত হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নাই ও ভাই, তার কবরে এরপর এমন একজন ফেরেশতা আসবে, যিনি চোখেও দেখে না, যিনি কানেও শুনে না, তিনি এমন বিশাল একটি লোহার হাতুড়ি নিয়ে আসবে, যে হাতুড়ি দিয়ে পর্বতসমূহে একবার আঘাত করলে পর্বতসমূহ ধূলিকণা হয়ে যাবে। আপনি চিন্তা করেন, হিমালয় পর্বতে যদি ভারত বাংলাদেশের সব মানুষ মিলে হাতুড়ি দিয়ে বাইরে হতে শুরু করে, কত বছর লাগতে পারে ধূলিকণা করতে? আর সেই হাতুড়ি দিয়ে একবার আঘাত করলে ধূলিকণা হয়ে যাবে। কত বিশাল সেই হাতুড়ি! আর ওই হাতুড়ি দিয়ে যখন সেই কবরের ভিতরে প্রহার করা হবে, একবার বাড়ি দেওয়ার পরে সে ব্যক্তি এমন ভাবে চিৎকার করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর পূর্ব থেকে পৃথিবীর পশ্চিম পর্যন্ত মানুষ আর জিন ব্যতীত সমস্ত জীবজন্তু শুনতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কঠিন আযাব থেকে রক্ষা করার মতো তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। তাহলে যদি আমরা এই কঠিন আযাব থেকে রক্ষা পেতে চাই, কবরের এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পেতে চাই, কবরে শান্তি পেতে চাই, তাহলে আমরা এই আলোচনা থেকে, হাদিস থেকে বুঝতে পারলাম কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কারণ আমরা যখন কালেমা পড়ে মুসলমান হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে আমরা কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটার মানে কি? এটার অর্থ বুঝতে হবে, এর ব্যাখ্যা বুঝতে হবে। এর অর্থই হচ্ছে তাসদীকু ফীমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছে সেটিকে সত্যায়ন করা, সেটিকে মেনে নেওয়া। বিধান আসার সাথে সাথেই মেনে নিতে হবে। আল্লাহ রাসূল বলেছে, দলিল আছে, অতএব মানতে হবে। কোনো কিন্তু বলা যাবে না, বলা যাবে না যে আমার বাপ দাদা তো এটা করে নাই। আর ভাই, আপনার বাপ দাদা তো 100-150 বছর আগে করেছে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1450 বছর আগে করে গেছে। তাহলে কোনটা আপনি মানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল,
তোমরা রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালুকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি আল্লাহর আনুগত্য করি আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি তাহলে আমল বিনষ্ট হবে না। অন্য কারো অনুসরণ যদি করেন তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে। আজকে দেখা যায় মুসলমানের সন্তান সেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, তার চুলের কাটিং দেখতে বোঝা যায় ইহুদির বাচ্চা, তার কাপড় দেখতে বোঝা যায় ইহুদির বাচ্চা। আপনি মুখে বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আপনি কাপড় পরেন ব্রাজিল আর্জেন্টিনার, আপনার ঘরের চালের উপরে ফটফট করে ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়ে, আপনি কি করে মুসলমান হলেন? আপনি তো তাদের অনুসরণ করলেন। তাদের সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ 4031 নম্বর হাদিসে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে সে তার সাথে তার হাসর হবে, সে তাদের ওই দলভুক্ত হয়ে যাবে। আপনি যদি সেই ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যান তাহলে কি হবে? তাহলে তাদের সাথে আপনার হাসর হবে, তাদের সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি বলতে পারেন তাদের প্রতি তো আমার মনে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, এখন আমি কি করে ছাড়বো? আমি আপনাকে বলি, এক ছেলে তার বাবাকে বলতেছে, বাবা আমি মুখ মেয়েকে ভালোবাসি, তাকে ছাড়া বাঁচবো না। বাবা অনেক বুঝাইলেন কিন্তু সে মানে না। শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে তাকে বিয়ে করাইলেন। তার 6 মাস পরে বলতেছে, বাবা আমি এই মেয়ের সাথে আর সংসার করতে পারবো না। আপনি এত ভালোবাসেন, 6 মাস পরে তার সাথে সংসার করতে পারবেন না। আর যে ইহুদি খ্রিস্টান আজকে মুসলিম বিশ্বের উপর নির্যাতন করতেছে, আপনি নিজেকে মুসলমান দাবি করার পরে কি করে তাদের অনুসরণ করেন? যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবার পরিজন, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে, সকলের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে। তাহলে আমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে মুসলমান হতে পারবো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহির প্রকাশ, দাড়িকে ছেড়ে দিতে হবে, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। চাচা আপনি 60 বছর যাবত শুনতেছেন যে টাকনুর উপরে কাপড় পরতে হবে, এখন আপনার লঙ্গি শেষে যায়, তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাই। এখন আপনি সকালে উঠে ব্লেড দিয়ে শেভ করেন, তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একমাত্র 100% আল্লাহর ইবাদত করার মতো তৌফিক দান করেন এবং 100% বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। তবে আমার যেহেতু সময় শেষ, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। সর্বশেষ আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটু অনুরোধ করব, আজকে আপনাদের যুবকদের নিয়ে যারা চিন্তিত, যুব সমাজকে সত্যের পথে, ন্যায়ের পথে, ভালোর পথে যদি নিয়ে আসতে চান, আপনারা এখানে প্রায় সকলে আমাকে চিনেন, আমি কলেজের স্টুডেন্ট। তারপর জমিয়ত সুপারি আহলে হাদিসের সাথে পরিচিত হওয়ার পরে আজকে আমি আপনাদের দোয়ায় কাজিয়াবাড়ি বড় জামে মসজিদের ইমাম খতিব এবং চরবাড়িয়া দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্বরত আছি এবং সারা বাংলাদেশে টুকটাক চেষ্টা করি দাওয়াতি কাজ পরিচালনা করার। কেন? আজকে জমিয়ত সুপারি আহলে হাদিসের সাথে সংমিশ্রিত হয়ে আমার যদি পরিবর্তন আসতে পারে, আপনার সন্তানকেও আপনি জমিয়ত সুপারি আহলে হাদিসের সাথে পরিচয় করিয়ে দিন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার ছেলে কখনো বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, আপনার ছেলে জানা করবে না, আপনার ছেলে ব্যভিচার করবে না, আপনার ছেলে মদ খাবে না, আপনার ছেলে চুরি করবে না, আপনার ছেলে সন্ত্রাসী করবে না। আমরা এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি। কেন? কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ উপলব্ধি করে জীবনের সর্বস্তরে কুরআন এবং সুন্নাহর বিধান প্রাধান্য দেওয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবার বিচার আপনার কাছে দিলাম, আপনার সন্তানের লক্ষ্য উদ্দেশ্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যথাযথ উপলব্ধি করে জীবনের সর্বস্তরে কুরআন আর সুন্নাহ যদি মানে, তাহলে কি সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে? কোশ্চিন গেলেও না, সে কোনো খারাপ কাজ করতে পারবে না, সে নিজেও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতের পথে নিয়ে যাবে। আমি সকল যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জমিয়ত সুপারি আহলে হাদিসের সাথে আসুন এবং দুনিয়ার এই মায়া মমতা ত্যাগ করে আখিরাতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাজ করব ইনশাআল্লাহ। এবং আমি মুরব্বিদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে জমিয়ত সুপারি আহলে হাদিসের সাথে পরিচয় করে দিবেন। আমি সংক্ষিপ্ত সময়ে এলোপাথুরি ভাবে যে 2-4টি টোটাফাটা কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কবরের বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। আসলে কবর, যেহেতু আমরা কবর উদ্যোগে মাহফিল, আর আমাদের পাশেই কবর, আর কবর হচ্ছে একটা মানুষের সর্বশেষ এবং সর্বপ্রথম একটা ঘাঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিনান নার।
কবর হচ্ছে জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটি গর্ত। আর কবর মিরিয়াদিল জান্নাত, কবর হচ্ছে জান্নাতের একটি টুকরা, অথবা জাহান্নামের একটি গর্ত। কবরের ভিতরে একজন মানুষকে যখন দাফন করা হয় মৃত্যুর পরে, এই কবরের ভিতরে সর্বপ্রথম হচ্ছে তার ঘাঁটি। এই কবরের ভিতরে যে ব্যক্তি নাজাত পাবে প্রত্যেকটা জায়গাতে সে নাজাত পেয়ে যাবে। আর কবরের ভিতরে যদি কোনো ব্যক্তি তারা খেয়ে যায় তাহলে প্রত্যেকটা জায়গাতে তাকে তারা খেতে হবে। এজন্য কবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই কবর কথা শুরু করবেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে যখন জাহান্নামের কথা আলোচনা করা হতো তিনি কাঁদতেন না, ভয়াবহতার কথা আলোচনা করা হতো, কিয়ামতের কথা আলোচনা করা হতো, তিনি কাঁদতেন না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেত না, কবরের বিষয়ে আলোচনা করা হতো, তখন তিনি ঝরঝর করে কাঁদতেন, তার চক্ষু দিয়ে পানি ঝরঝর করে ঝরত। জিজ্ঞাসা করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিচ্ছিলেন যে কবর হচ্ছে আমার জন্য মৃত্যুর পরে প্রথম ঘাঁটি। আমি কবর যদি ধরা খেয়ে যাই তা সব থেকে আমাকে ধরা খেতে হবে। কাজে এই কবরকে আমার চিন্তা করতে হবে, মৃত্যুকে আমার চিন্তা করতে হবে যে আমার আজ কখন এই যে আমরা মাহফিলে এসেছি এখান থেকে আমি বাড়িতে ফিরবো কি ফিরবো না এটা আমার কোনো গ্যারান্টি নেই। কাজেই মৃত্যুর কথা যারা চিন্তা করে, মৃত্যুর কথা যাদের চিন্তা আছে এরা কখনো অন্যায় কাজ চিন্তা হতে পারে না। মৃত্যুর কথা যারা চিন্তা করবে এরা